এবং অবশ্যই গুরুর দরকার আছে, যিনি প্রপারলি ঠিক চ্যানেলে নিয়ে গিয়ে শেখাবেন। এটা আজকাল যেটা একটা অদ্ভুত জিনিস চলে আসছে বাজারে, আজকাল ম্যাজিকের জিনিসপত্র কিনতে পাওয়া যায় এবং ম্যাজিকের জিনিস কিনেই সে ম্যাজিশিয়ান, কিন্তু তা তো নয়। 64 কলার কথাটা যেরকম বললেন আপনি, 64 কলার সবকটা দিক ম্যাজিকে আছে, সবকটা রস ম্যাজিকে আছে। কারণ অথর্ববেদের জন্ম, আর অথর্ববেদ থেকেই এই শিল্পের সৃষ্টি, এই শিল্পকলার সৃষ্টি। যার জন্য প্রত্যেকটা 64 কলার প্রত্যেকটা রস ম্যাজিকেই কিন্তু একমাত্র আছে, একমাত্র ম্যাজিকই সবকটা দিক ছুঁতে পারে। তো সেই জায়গাটা রয়েছে, আর সেই জন্যই একটা প্রপার গুরুর পথ প্রদর্শকের দরকার। যেমন আমার কপাল খুব ভালো, আমি এমন দুজনকে পেয়েছি তারা কিংবদন্তি। প্রফেসর প্যান নাইট ক্লাবের প্রথম ম্যাজিশিয়ান, এবং জাদুকর গৌতম গুহ এমন একজন টিচার যিনি স্লাইড অফ হ্যান্ডে সারা ভারতবর্ষে পরিচিত। এবং খুব কম করে আজকের দিনে বলছি, বাংলা থেকে তো ম্যাজিকের প্রচার চতুর্দিকে, গৌতম গুহর ছাত্রেরা অন্তত 600 জন সারা ভারতবর্ষে করে খাচ্ছেন। আমরা তো অনেক কথাবার্তা বলবো, কিন্তু একদম ছোট্ট করে একটা ম্যাজিক দেখে নি। শুরুটা ম্যাজিক তো ম্যাজিশিয়ান যেমন ঢেকি যেমন স্বর্গে গেলে ধান ভাঙে, আমাদের ম্যাজিকের ক্ষেত্রে ঠিক তাই। ম্যাজিশিয়ানসকে কেউ ছেড়ে দেন না, রাস্তাঘাটে যেখানেই কিছু দেখান ম্যাজিশিয়ান, ও আছে কিছু দেখান। তো আপনাদের ক্ষেত্রে এটা বাদ যাবে না আশা করি। তো দেখুন, আমার কাছে এখানে একটা সাদা কাগজ আছে, তাই তো? দেখুন, সাদা কাগজ যেহেতু, এটা কাগজ ইজ আ ব্যাড কন্ডাক্টর অফ হিট, ইজন্ট ইট? কিন্তু আমাদের শরীরের যে হিটটা আছে, সেই হিটটা যদি এইতে চার্জ করা যায় এইভাবে, এটা কিন্তু চার্জড হয়ে যায়। আপনি একটু ছুঁয়ে দেখুন গরম হচ্ছে কিনা। হ্যাঁ, একটু গরম হয়েছে, একটু হাত দিয়ে ঘষলে যতক্ষণ গরম হয়। আমি এটাকে চার্জ দিচ্ছি। একটু হাতটা খুলবেন, একটু হাতে ধরে রাখুন, বন্ধ করুন হাতটা, দেখুন তো গরম হচ্ছে কিনা। হ্যাঁ, হচ্ছে হচ্ছে। আমি আরেকটু গরম আপনাকে দিয়ে দিলাম, হাতটা খুলুন একটুখানি। আমি করছি কি, একটু কাত করুন, রাইট। আমি দেখুন, একটু গরম দিলে না টাকাটা অদ্ভুত ভাবে গরম হয়ে যাবে। খুলুন আস্তে আস্তে। এটা তো টাকা, আমরা এইভাবেই টাকা করি আর কি। ও মাই গড, এটা তো একটা কাগজ ছিল। আজকে সরস্বতী পুজো, কিন্তু লক্ষ্মীর বন্দনা দিয়ে আমরা শুরু করি আর কি আজকের ম্যাজিক। কিরকম লাগলো? কি শুনে হাতে হাতে আমরা দেখলাম একটা কাগজ, সেটা গরম হয়ে গেছে, সেভাবে টাকা, মানে এটা তো ফ্ল্যাশ দিয়েই টাকাটা হয়ে যায়। আমরা এইভাবেই টাকা তৈরি করি। কি করে, মানে মানে এরকম যদি টাকা প্রত্যেক দিন পাওয়া যায়, আপনি প্রত্যেকদিন আমাদের স্টুডিওতে আসেন, প্রত্যেকদিন আমাদের স্টুডিওতে আসেন, এবং আমাদের দর্শক বন্ধুরা যদি ডাকেন আপনাকে যেতে হবে, সবাইকে আপনাকে টাকাটা কিন্তু করে দিতে হবে। আপনাদের ধন্যবাদ। আচ্ছা, এটা কি ম্যাজিকের টাকা আমি রেখে দেবো না আপনাকে দিয়ে, নাকি না এটাকেও আপনি ভ্যানিশ করে দেবেন? ব্যাপারটা হচ্ছে যে দেখুন, আজকের দিনের জন্য এটা তো একটা সোভেনির হিসেবে আপনি রেখে দিতে পারেন, কিংবা আচ্ছা আপনার কাছেই থাক এটা। নিশ্চয়ই ম্যাজিক তো দেখছি এবং ম্যাজিক দেখবো। আপনারাও নিশ্চয়ই দেখলেন যে একটা সাদা পাতা, সেটা গরম করে সেটা হয়ে গেল টাকা, মানে ছিল রুমাল হয়ে গেল বেড়াল। এটা মানে এটা সুকুমার রায়ের লেখা কবিতার মতন, ছড়ার মতন অনেকটা, যে ছিল রুমাল হয়ে গেল বেড়াল, ছিল একটা কাগজ হয়ে গেল একটা টাকা। তো আপনারা কি সবকিছু করতে পারেন? ওয়েল, ম্যাজিক তো ফ্যান্টাসি ওয়ার্ল্ডে একটা জায়গা, তাই আমরা এইভাবেই চেষ্টা করি আর কি। একটা ম্যাজিশিয়ান অভিনয় করে দেখান একটা রিয়েলিটিকে আপনাদের সামনে উপস্থাপন করে, আমরা তাই করে থাকি। হ্যাঁ, আচ্ছা, অনেকক্ষণ ওর সঙ্গে কথা হলো, ওর সঙ্গে কথা হয়নি রোশনির সঙ্গে। রোশনি, তুমি ছোট থেকে কি ম্যাজিক করছো? একদম ছোটবেলা থেকে। আমি বড় হয়েছি যেহেতু ম্যাজিকের
পরিবেশ, চোখ খুলেই ম্যাজিক দেখছি আমি। সুতরাং আমি ম্যাজিকের সাথে, আমি মনে করি ম্যাজিক আমার ব্লাডে আছে। তুমি এখন কি পড়ছো? আমি রিসেন্টলি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, আমি সিএস করছি, কোম্পানি সেক্রেটারিশিপ। তো ক্যারিয়ার হিসেবে কোনটাকে দেখতে চাও, যে সিএস হিসেবে চাও নাকি ম্যাজিশিয়ান হতে চাও, মানে আরো বড় হতে চাও? ম্যাজিশিয়ান তো আমি বটেই, আরো বড় ম্যাজিশিয়ান হতে চাও। অবভিয়াসলি আমার পিসি সরকার জুনিয়র আমার বাপি আমার আইডল সব সময়। আর ক্যারিয়ার হিসেবে ম্যাজিক সব সময় আমার প্রেফারেন্স। আর ম্যাজিককে সাপোর্ট করার জন্য আমাদের সোসাইটিতে ম্যাজিকের কোনো জায়গা নেই। ম্যাজিককে আর্ট বলে কেউ মনে করে না, সবাই ভাবে ম্যাজিক হচ্ছে বাচ্চাদের। এই জায়গাটা থেকে যা দাঁড়িয়েছে, আমি শুধু ম্যাজিক করলে ম্যাজিকের ইনফ্রাস্ট্রাকচার জোগানো যাবে না। সুতরাং ক্যারিয়ার একটা আমার ম্যাজিককে সাপোর্ট করার জন্য দরকার। তোমাকে একটা কথা একটু জেনে নি তোমার কাছ থেকে। তুমি যখন স্কুলে পড়েছো, এটা আমাদের সময় হতো, ধরো আমাদের কোনো বন্ধু কিছু পারফর্মিং আর্ট তার সঙ্গে জড়িয়ে, তাকে আমরা বলতাম এটা কর সেটা কর। তো তুমিও কি সেরকম একদম তোমাকে বলতো স্কুলে? আমার শুধু বন্ধুরা না, আমার টিচাররা থেকে আরম্ভ করে আমার প্রিন্সিপাল অবধি মানে যখন তখন ম্যাজিক দেখতে চাইতেন। স্কুলে প্রোগ্রামস তো ছিলই, আমি মানে বাধা ধরা আমার জায়গা ছিল। ঠিক। রোশনি, প্রিন্সদা, আপনাদেরকে তো আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, আপনাদের সঙ্গে তো আমরা আড্ডা মারবো। আর আপনারা টেলিফোনে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 22276300। কিন্তু তার আগে জুনেলা আমাদেরকে কিন্তু ফিরে যেতে হচ্ছে এই মুহূর্তের খবরে। আমরা এখন দেখে নেব এই মুহূর্তের খবর, তারপরে এই মুহূর্তের পর আমরা ফিরে এলাম গুড মর্নিং কলকাতার এই বিশেষ পর্বে, এই আড্ডা পর্বে। তো আজকে আমাদের এই আড্ডা পর্বের দুজন মানুষ রয়েছেন, প্রিন্স শীল আর সঙ্গে রোশনি শীল। কিন্তু তার আগে জুনেলা, আমরা একটু শেয়ার মার্কেটের খবরও একটু, তার আগে আমরা শেয়ার মার্কেট নিয়ে কথা বলবো আমাদের শেয়ার বিশেষজ্ঞ সঞ্জয় সুরেখার সঙ্গে। সঞ্জয় দা, হ্যাঁ বলো। আজকে শেয়ার বাজারে, আন্তর্জাতিক বাজারে কি খবর আছে? আন্তর্জাতিক বাজার শুক্রবার দিন ডাউনই ছিল, আর একটু নেগেটিভ ভাবটাই ছিল। আর এশিয়ার বাজারের কি অবস্থা আছে? এশিয়ান মার্কেটটাও খুব একটা ভালো নেই, সব ডাউনের দিকে ট্রেড করছে। আর আজকে যারা টিম যারা শেয়ার মার্কেটে যাবে এবং যারা শেয়ার কিনবে তাদের জন্য কিছু টিপস আছে? দেখুন, আজকের জন্য কোনো পজিটিভ কিছু আপাতত নেই। আর সবচেয়ে বড় হচ্ছে আজকে রিলায়েন্স পাওয়ারের লিস্টিং হবে, সেটা কি ধরনের পারফরমেন্স করে ওটা দিয়ে একটা আমরা ক্লু পাবো। আর আজকের জন্য বলি, যতক্ষণ নিফটি ফিউচার 5085 কি ক্রস না করে ততক্ষণ আমরা মার্কেটে একটা উইকনেসের ভাব আছে। আর নিচনে প্রায় 4930 অ্যারাউন্ড একটা সাপোর্ট নিফটি পেতে পারে, নিফটি ফিউচার। ধন্যবাদ সঞ্জয় দা। রামকৃষ্ণ, দেখুন আমরা কথা বলে নিলাম আমাদের সঞ্জয় সুরেখা, আমাদের শেয়ার বিশেষজ্ঞের সঙ্গে। এরপরে আমাদের আবার আড্ডায় ফিরতে হবে। কেন আর বলে রাখি আরেকটা কথা দর্শক বন্ধুদের জন্য, সেটা হলো আপনারা টেলিফোন করবেন আমাদেরকে, আমরা টেলিফোনে আপনাদের সঙ্গে আড্ডা চুটিয়ে একটু আড্ডা মারবো। আমাদের টেলিফোন নাম্বার 22276300। আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। আর প্রিন্সদা, আবার আড্ডায় আমরা ফিরলাম। আপনি কি একটু বসে বসে ভাবছিলেন যে কি করা যায়, মানে আমাদেরকে আর কিভাবে নাস্তানাবুদ করা যায়? এই তো এক্ষুনি একবারে নাস্তানাবুদ করে ছাড়লেন। আমি তো এন্টারটেইন করি, এবার আপনি যদি ভাবেন যে আপনি নাস্তানাবুদ হচ্ছেন, আমি ভীষণ ব্যথা পাবো। আচ্ছা রোশনি, এবার অনেকক্ষণ তো আমরা আড্ডা আমাদের চলবেই, তো তারই ফাঁকে জেনে নি যে ধরো আমি শুনেছি যে সৌরভ গাঙ্গুলি তোমার ম্যাজিক দেখেছেন, এইরকম একটা ফিগার, তার খেলা আমরা দেখি আর তোমার ম্যাজিকের খেলা তিনি দেখছেন। এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করবেন? দারুণ এক্সপেরিয়েন্স আমার সবসময় স্বপ্ন ছিল এটা, যে ম্যাজিক যেহেতু এত ভালোবাসি, আমার যে ফেভারিট পার্সন তাকে ম্যাজিক দেখানোর স্বপ্ন সবসময় ছিল। আর যখন সৌরভ সেই চান্সটা চলে এলো, হঠাৎ সৌরভ গাঙ্গুলি নিজে আমার সামনে ম্যাজিক দেখাচ্ছি আমি এত কাছে, উনি অবাক হচ্ছেন দেখে।
ইট ওয়াজ আই মিন অ্যাবসলিউটলি আমার ড্রিম কাম ট্রু, মানে হাতে চাঁদ পাওয়ার মতো। মানে ছোটবেলা থেকে বরাবরই সৌরভ, মানে সৌরভ গাঙ্গুলি নয়, সৌরভ দাদা ছিল, মানে এইভাবেই আর কি আই ইউজ টু থিঙ্ক অ্যাবাউট হিম। তো সেখানে এটা দারুণ এক্সপিরিয়েন্স আমার কাছে। ঠিক। আচ্ছা,